খালা, তোমার লগে এতদিন এক লগে কাম করছি, কোনো ভুল হয়ে থাকলে মাফ করে দিও খালা। না রে মা। ময়না, বসের নাস্তা নিয়ে আয়। জানো ছোট সাহেব ডাকছে। তোমরা রেডি থাকো, আমি নিয়ে আসতেছি। ওকে। মা, মা তুই দৌড়াতেছ কেন? কি হয়েছে? আমি যে বাড়িতে কাজ করি সে বাড়ির ছেলে জুয়েল আমাকে মারার জন্য ছুটে আসছে। খবরদার আমার মায়ের গালি দিবি না। ও গালি দিব না, চুমা দিব। তোরা মারুম, তোর মায়েরও মারুম। মানে ওই শয়তানটা আমাদের মনেকে ছুরি দিয়ে খুন করেছে, আমি নিজ চোখে দেখেছি। ওই দিন রিক্সা স্ট্যান্ডে আমার খুন করবার আইছিলি। আরে তুই কেন বাংলাদেশের কোন খুনি এই মালিককে খুন করতে পারবো না? কেন জানিস? আরে তোগো রক্ত দূষিত রক্ত, আর আমাগো রক্ত খাঁটি। এই খাঁটি রক্তের সাথে তোরা কোনোদিনও পারবি না। আইসকা প্রমাণ হয়ে যাইব কার রক্তের জোর বেশি। আমার নাম মেড ইন জিঞ্জিরা, কাম করে উড়াদুরা। ওরা খুব শক্তিশালী, ওদের সাথে মারামারি করার দরকার নেই, চল। আরে মা, তোমার রক্ত আমার শরীরে, ওদের চেয়ে বেশি শক্তিশালী আমি। না, আমার ছেলেকে অ্যারেস্ট করবেন না। আমার ছেলে কোনো অন্যায় করেনি। আপনার ছেলে একজন সন্ত্রাসী। খবরদার ওসি সাহেব, আমার সন্ত্রাসী কইবেন না। আমি হলাম সামান্য রিক্সাওয়ালা, ঢাকা শহরে রিক্সা চালাইয়া মা বোনের সংসার চালাই। আমরা গরিব মানুষ, আমরা সন্ত্রাস করবো কেন? সন্ত্রাসী তো ওরা, অন্যায় করবো ওরা, অত্যাচার করবো ওরা। আর এই অত্যাচারের প্রতিবাদ করতে গেলে আমাকে মাইরা ফালাইবো। ওই জুয়েল ওদের বাড়ির কাজের মেয়ে ময়নাকে নিজ হাতে খুন করেছে। আমি দেখে ফেলেছি বলে আমাকে তাড়া করে খুন করতে চেয়েছিল। আমার ছেলে বাধা দিয়েছে বলে তাকেও খুন করতে চেয়েছে ওই জুয়েল। ও কোথায় খুন করেছে? লাশ কোথায়? ওই জুয়েলের বাড়িতে। আপনি আদালতে বলতে পারবেন যে ও খুন করেছে? হ্যাঁ, আমার চোখের সামনে খুন করেছে। আমি অবশ্যই আদালতে বলবো। ঠিক আছে, ওই ক্রিমিনালকে নিয়ে চলো। এই ওসি, ঢাকা শহরে মনে হয় নতুন আইছস, আমার নাম শোনস নাই? তুমি যত বড় সন্ত্রাসী হও, আমার হাত থেকে বাঁচতে পারবে না। ওসি সাহেব, আমি বুঝছি আপনি খুব করালো, হালকা পাতলা আপনি খান না। আমি আমার বাবাকে বলে আপনার প্রমোশনের ব্যাপারটা আমি বলে দেবনি। আর টাকা পয়সা কত লাগবে কোন, আমি এক্ষুনি এনে দিতাছি। খামাখা ঝামেলা করে কি লাভ? মাসুদ রানা তাদের মতো পুলিশ অফিসার নয় যারা টাকার দামে নিজের পোশাকের মর্যাদা বিক্রি করে দেয়। মিছা কথা, আমার বিশ্বাস হয় না। আমি শিওর আপনি দাম বাড়াইতাছেন। কোন কত দিমু, নইলে যাবিন চইলাইলে আমার বাপে দিব আন্ডা। বেলা 3টার পর জামিনের অর্ডার ইস্যু হয় না। আরে যাবিন, আমাদের জন্য কোনো টাইমের ব্যাপার না। আমার আব্বা ঠিকই নিয়ে আইবো। আমি মেড ইন জিঞ্জিরা,
কাম করি উড়া ধুরা। ওসি সাহেব, এই যে কোর্টের বেল অর্ডার, আমার ছেলে জুয়েলকে ছেড়ে দিন। হোয়াট? অবাক হচ্ছেন কেন? আপনি এই থানায় নতুন নাকি? তা না হলে আমার ছেলে জুয়েলকে আপনি কি করে গ্রেফতার করেছেন? আপনার সাহসের তারিফ করতে হয়। আপনার ছেলে আপনার বাড়িতেই আপনার কাজের মেয়ে ময়নাকে খুন করেছে। আপনি আইনের লোক হয়ে বেআইনি কথা বলা ঠিক না। আমার ছেলে যে ময়নাকে খুন করেছে তার প্রমাণ কোথায়? ডেড বডি কোথায়? যে কেউ একজন এসে বলল আমি কাউকে খুন করেছি, তাতে কি আপনি আমাকেও গ্রেফতার করবেন? ডেড বডি খুঁজতে আমি দারোগা সাহেবকে পাঠিয়েছি। স্যার, এই যে দারোগা সাহেব, কোনো ডেড বডি পেলেন? না স্যার, ওই বাড়িতে কোনো ডেড বডি নেই, আর খুন হওয়ার কোনো আলামতও নেই স্যার। ওকে, ইউ গো। স্যার, আরে আমার ছেলের কষ্ট হচ্ছে, ওকে ছেড়ে দিন। সেন্ট্রি, ওকে ছেড়ে দাও। ওসি সাহেব, আই এম শিওর আপনার লস হইল। আগে কইলে লাখ পাঁচেক দিবার পারতাম, এখন এক পয়সা পাইলেন না। চলি, খোদা হাফেজ। চলো বাবা। ভাই ভাই ভাই, তোমার নাকি ওই থানার ওসি অ্যারেস্ট করে নিয়ে গেছিল, নাম কি বলো ভাই? ওই শালা পুলিশের ওসির লাশ এখনই আমি তোমার জিঞ্জিরে ফেলাই দিয়ে আসি। এই, এই, ছাগলের 5 নম্বর বাচ্চার মতো ফাল পারিস না, তুইও সাবধান হয়ে থাক। আর কিভাবে সাবধান হবো বাবা? লিটনের মুখ থেকে সবকিছু শুনে আমি ময়নার লাশ মেন হলে ফেলে দিয়ে এসেছি। সাব্বাস বাঘের বাচ্চা। শুধু লাশ গুম করলে হবে না, ওই বুড়িটা তো বেঁচে আছে, তার কি করবি? তুমি কোনো চিন্তা করো না বাবা, 2-3 দিন পর আমার নতুন আমসের চালান আইতাছে টেকনাফ দিয়া। আমি ওই নতুন অস্ত্র দিয়া পয়লা ফালাম ওই মানিকারে, তারপর ওই বুড়িরে। কিন্তু আবার ওই থানা পুলিশ। আরে তুমি সামলাইবা, বাপ জন হইছো, একটু স্যাক্রিফাইস তো করতে হইব। আমি মেড ইন জিঞ্জিরা কাম করি উড়া দুরা। এইবার যেদিন কামে নামুম, ওই মাইনকার আমি ফানা ভিল্লা করে ফেলামো। না মা, তুমি আর বাধা দিও না, আমি আজই যাব। সে কি রে, এই সেদিন এলি, আজই চলে যাবি? তোর কলেজ তো এখনো বন্ধ। বন্ধ হলেই ভালো, হোস্টেল ছেড়ে তো আর সবাই বাইরে যায়নি, অন্তত বান্ধবীদের সাথে তো কথা বলা যাবে। হ্যাঁ। একা একা সারাদিন বাসায় বসে থাকা যায় নাকি? কথা বলার মানুষ নেই, পাড়া প্রতিবেশীর বাসায় ঘুরে ঘুরে কয়দিন আর সময় কাটে। আমি কি করব বল? মানিকটা বিয়ে করলেও তো তোর একজন কথা বলার সাথী হতো। তোমার ছেলে সেই খেয়াল থাকলে তো। কি বলছিস? আমার কি খেয়াল থাকে না? কেন, নিজে কিছু বোঝো না? বিয়ের সাথে কবে করবে? একা একা ঘরে সারাদিন বসে থাকা যায় নাকি? কথা বলার সাথী নেই, কাজ করার সাথী নেই। নোনো ভাইয়া, মানুষ এভাবে বাঁচতে পারে না। তার মানে তোর কথা বলার সাথীর জন্য আমাকে বিয়ে করতে হবে? মারবার ছাত্র। কেন থাপ্পড় মারবে কেন? মানুষকে বিয়ে শাদী করে না? করে করে করে, কিন্তু আমার মতো রিক্সাওয়ালার কাছে কে মেয়ে দিবে শুনি? কেন, দেশের সব রিক্সাওয়ালাকে বিয়ে না করে আছে? তা নয়, কিন্তু মা, তুমি বিয়ে শাদী ঠিক না করে। মা, আমার বিয়ে নিয়ে তোমাকে পরে ভাবলেও চলবে। কাল থেকে ভাইয়ার জন্য মেয়ে দেখা শুরু করো। তোদের যা ইচ্ছে তোরা তাই কর, আমি এসবের মধ্যে নেই। মা, আমি চললাম। বলো তো মা, ভাইয়ার জন্য তোমার কেমন মেয়ে চাই? যেমনটি আল্লাহ আমার মানিকের কপালে রেখেছেন তেমন।